থামে, অরণ্যের গভীরতায় কাঁপে বেতার। চিরচেনা সেই দুপুর, মেঘলা নদীর ঢেউয়ের মতো ফিরে আসে তোমার চোখে জল। পিয়াস দাঁড়ায় সেই পুরনো পাথর ঘাটে, যেখানে প্রথম ছুঁয়েছিলে হাত। তুমি বলেছিলে বৃষ্টি মানে শুধু জল নয়, এ এক আত্মার অভিষেক। তুমি আর সেই বৃষ্টি একাকার হয়ে গিয়েছিল তার ভেতর। তখন তোমার চুলে বৃষ্টির ফুল, পাড়ার রেইন ট্রি থেকে ঝরে পড়া আলু, হাঁটু ভেজা ঘাসে বসে বসে তোমরা ভাগ করে নিয়েছিলে মৌনতা। পিয়াস বলেছিল, তুমি ভিজে গেলে আমি রুক্ষ থাকতে পারি না। মেঘ ছিল মৃদু বিষণ্ণ, তবু তোমাদের হাসি ছিল আলোয় লেখা। একটা ছাতা ছিল, তবু খোলা হয়নি, কারণ আশ্রয় চেয়েছিল না কেউ। চেয়েছিলে শুধু বৃষ্টিতে মিশে যেতে, একটি চুম্বনের মতো নিঃশব্দ হয়ে। আজ আষাঢ় আসে আবার, জানালার বাইরে সজল ধূপ, কুয়াশার ঘ্রাণ। প্রিয়াঙ্কা নেই, কিন্তু আছে তার প্রতিধ্বনি। হঠাৎ ঝড়ে কাঁপা বেলপাতার মতন হয়তো এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর পিয়াস ভাবে এ কি তার চোখ, নাকি বৃষ্টির অশ্রু। এই আষাঢ়ে তুমি নেই, কিন্তু সেই বৃষ্টি আছে। তুমি নেই, কিন্তু পিয়াস পিয়াস আজও ভেজে তোমার নামের প্রতিটা অক্ষরে। এই কবিতাটি, যেহেতু এই অনুষ্ঠানটা মূলত আষাঢ়ের পহেলা আষাঢ় হওয়ার কথা ছিল, যেহেতু ঈদ চলে আসায় আমরা একটা আয়োজন করে ফেলেছি, এবং চঞ্চল ভাইয়ের একান্ত উদ্দেশ্য ছিল আমরা পহেলা আষাঢ় অনুষ্ঠানটি করব, আর সেই সূত্র ধরেই এই কবিতাটি লেখা ছিল। আর এই কবিতাটি আমি সাজিয়েছিলাম মূলত প্রিয়াঙ্কা আমাদের ভালোবাসা, আর পিয়াস হচ্ছে আমাদের এই সংগঠন। এই সংগঠন কখনো কখনো হারিয়ে যায়। আমরা চাই না যে এই সংগঠনটা ঠিক বৃষ্টির জল যেভাবে ময়লা ধুয়ে নিয়ে চলে যায়, ওই ময়লার মতো এই সংগঠনটা চলে যায়। আমরা চাই এই সংগঠনটা বেঁচে থাক, প্রিয়াঙ্কার ভালোবাসা নিয়েই বেঁচে থাক, এবং পিয়াস তার দুঃখটা যেন না পায়। ধন্যবাদ সকলকে।